গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। যাই হোক, আজকের সকালটা একদম পুরো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান করে রেডি সেডি হয়ে পুরো সাজুগুজু করে তোমাদের সামনে চলে আসলাম। আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, ভিডিওটাও অন্যরকমভাবে শুরু করলাম, কারণ একদম পুরো সুন্দর করে সেজে গুজেই চলে আসলাম তোমাদের সামনে। তো দেখতে থাকো, সাথে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ প্লিজ করে দিও। যাই হোক বন্ধুরা, তো আমরা জানো তো উড়িষ্যার ঘুরতে এসেছি। তো সেখানে দেখো আমাদের একটা দুটো দিন পার হয়ে গেছে, এটা হলো 3 নম্বর দিনে। আমরা একদম সকালবেলা সবাই ঘুম থেকে উঠে স্নান দান করে রেডি সেডি হয়ে আমরা কিন্তু খাইনি, বেরিয়ে পড়েছি। আর বড় ছেলেকে আমার দেওর এসেছিল, ওর সঙ্গে পাঠিয়ে দিয়েছি আরও সকালবেলা। ঠিক আছে, এখন যাচ্ছি আমরা তিনজন, আমার ছোট ছেলে, আমার বর আর আমি। কারণ আমরা ঘুরতে যাব। আর আমরা যেখানে থাকতাম একসময় উড়িষ্যায়, যে এলাকায় থাকতাম, হয় না যেমন আমাদের কলকাতায় বাড়ি হাবড়া নাংলাতে, আমরা কি বলি, আমরা হাবড়াতে থাকি। ঠিক আছে, অন্য কেউ জিজ্ঞাসা করলে, তাই না? এবার হয় না উড়িষ্যাটা তো ছোট জায়গা না, অনেক বড় জায়গা। এটা কিন্তু উড়িষ্যার পুরো বর্ডারে, মানে প্রথম রাউরকেল্লা, তারপরে মানে উড়িষ্যাটা তো প্রচুর জায়গা নিয়ে। যাই হোক, যে এলাকাতে আমরা থাকতাম, যে জায়গায় থাকতাম, সেই সবগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। আর যেখানটাতে আমরা থাকতাম, ঠিক আছে, যে ঘরে আমরা থাকতাম, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, তার জন্য ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। পাশে থাকতে হবে, তবেই না দেখতে পারবে। আর সুন্দর মনোরম দৃশ্য, একদম কি বলবো, শান্তিপূর্ণ জায়গা। আমার কিন্তু ভীষণ ভালো লাগতো, কারণ আমি তোমাদেরকে আগের ভিডিও বলেছি আমি অনেক বছর এখানে থেকেছি। ভীষণ ভালো লাগতো। এরা আদিবাসী হতে পারে, এরা মানুষকে ভালোবাসে, ঠিক আছে। আমি নিজে তার ভুক্তভোগী, কারণ আমি এখানে থেকেছি। কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো না, বরঞ্চ আমরা কলকাতার মানুষ বলে আমাদেরকে ভালোবাসতো। তো বন্ধুরা, তার জন্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমরা কেমন জায়গায় থাকতাম। তো দেখো, এখন তো আমরা পুরো কি বলবো 100 স্পিডে গাড়ি চালাচ্ছি, যেহেতু ফাঁকা রাস্তা, আর বুলেট গাড়ি, ভাগনার গাড়ি নিয়ে আমরা এসেছি। তো ওই জন্য আমি ভিডিওটা করতেও পারছি না, কারণ হাওয়া তো প্রচুর, মোবাইলটা ধরে রাখাও কষ্টকর হয়ে যাচ্ছে। স্ট্যান্ডে যে সেলফি স্টিকে যদি আমি মোবাইলটাকে সেট করে নিই, তখন মনে হচ্ছে যে ভেঙে আর কি উড়ে না চলে যায়, সেরকম একটা পরিস্থিতি। যাই হোক, আমার ছেলেটা কিন্তু ভীষণ মজা পাচ্ছে, আমিও পাচ্ছি, সবাই পাচ্ছে। ঘুরতে আসলে কার না ভালো লাগে। আর আমার তো চেনা এলাকা, আমার ছোট ছেলে জীবনে ফার্স্ট টাইম এখানে আসলো, ও আগে পরে কখনোই আসেনি। তার জন্য ওকে একটু নিয়ে আসলাম সব জায়গাটা, যে সব জায়গা দিয়ে আমরা ঘুরতাম, এক জায়গায় যেতাম, ভালো লাগতো যেসব এলাকাগুলো, সেই সব জায়গাতে ঘুরতে 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 যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা উঠে গেলাম মেন রোড। এটা কিন্তু পুরো রাউরকেল্লা থেকে পুরো ভুবনেশ্বর পুরী চলে যাচ্ছে, এটা সেই মেন রোড। ঠিক আছে, এই রোডের দেখো ওই সাইড দিয়ে আসতে, এদিকে এই সাইড দিয়ে, মানে এত বড় রোড, আর এত সুন্দর করে পরিপাটি করে করেছে নবীন পাটনায়ের এলাকা, কি বলবো, ভীষণ ভীষণ পরিমাণে উন্নত মানে। যাই হোক, আমরা কিন্তু চলে আসলাম। আমার যে একটা ভাই আছে, তো তোমরা দেখেছো মেলাতে আমাদের নিয়ে গেছিলো, ওর ওখানে, এখানে এই ঘরটাই ও থাকে। ঠিক আছে, সকালবেলা চলে এসেছে, আমি সেটাই দেখাচ্ছি, কারণ রোডের সাইডে তো প্রচুর পরিমাণে আর কি তোমার গাড়ি ঘোড়া যাচ্ছে। যাই হোক, ওই দেখো ওই ভাইটা আছে ওখানে, ওর এখানে ব্যবসা আছে, ও এখানে থাকে। কিন্তু আমাদের কলকাতায় বাড়ি, কিন্তু এই জায়গাটা কিন্তু আমরাও থাকতাম। এখানে একটা জায়গা আমার বরেরও ব্যবসার জন্য থাকতে হতো, দোকান ছিল, সেই দোকানটা এখন ভেঙে ফেলেছে। যাই হোক, যে ঘরটায় আমরা থাকতাম। আর দেখো, আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে পিছনে পাহাড়, সামনে পাহাড়, এর যেদিকে যাবা পাহাড় তো আছেই একটা করে। আর তারপরে এই যে গাছপালা, ঘন জঙ্গল, আমার কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে।
আমি কারোরে বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগে। কারণ বলে না এক একজনের এক এক রকম জায়গা ভালো লাগে। তো এখন আমরা কোথায় যাচ্ছি, যে ঘরটায় আমরা থাকতাম আমরা সেখানে যাচ্ছি। তো দেখো আমরা কোন জঙ্গলের ভিতরে থাকতাম, পিছনে পাহাড় সামনে পাহাড়। তো যাই হোক বন্ধুরা, গুটি গুটি পায়ে মানে ছুটতে ছুটতে চলে আসলাম সেই ভাবিদের বাসায়। আর আমাদের দেখে তো ওনারা ভীষণ খুশি হয়ে গেছে। দেখো আমাদেরকে 7 আপ খাওয়ালো, বিস্কুট খাওয়ালো। ওনাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে যতটুকু সামর্থ্য ততটুকু করেছে, এবং সেটা ভালোবাসার সহিত করেছে। সত্যি আমাদেরকে ভীষণ ভালোবাসতো। আমরা এই ঘরটাতে থাকতাম, তো সেটাও তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কি বলবো, আমাদের সত্যিই সবাই ভীষণ ভালোবাসতো। এখনও অনেক মানুষ, আরও অনেকের সঙ্গে দেখা করেছি, সেই সব ভিডিও আমি নিতে পারিনি। কারণ একজন মানুষ কথা বলছে, হট করে ভিডিও করা সম্ভব না। ঠিক আছে, আমার আমার ঠিক ভালো লাগে না। কারণ ভাববে ক্যামেরা ধরে আছে। বোঝো না, এরা একটু, আমরা বাঙালি তবু বলতে পারি। এমনিও আমি বাংলায় বসেও ওরকম ভিডিও করি না। তারপরে এখানে তো একটা আছে না, এরা তো জানে না না আমি ইউটিউব চ্যানেল আছে। যাই হোক, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও একটা সুন্দর পাহাড়, রাস্তা, কি বলবো, এত তোমরা শুধু উপভোগ করতে থাকো, কত সুন্দর মনোরম দৃশ্য, শান্তিপূর্ণ জায়গা দিয়ে। কারণ এখান দিয়ে বেশিরভাগ চলে 10 চাকা লরিগুলো, এখানে ওগুলোকে বলা হয় ডাম্পার। ঠিক আছে, তো দেখো চলে আসলো আর একটা সুন্দর একটা নদী। নদীর যে মানে চরটা আছে, এই চরটা তোমাদেরকে যদি নেমে দেখানো যেত না, কি বলবে, এত সুন্দর লাগে। আমি আর একটা জিনিস দেখাবো, কিন্তু আমি জানি না ওখানটায় যেতে পারবো কি না। তো যাই হোক, আর একটা জিনিস দেখাতে পারলে আমার বেশি ভালো লাগতো। আমার দেওর যেখানটায় থাকে, ওর দোকান থেকে বেশিটা দূর না, 10 মিনিট মতো লাগে। একটা নদী আছে, একটা বীরতরা নদী বলে ওটাকে। আর ওখানে একটা শিব মন্দির আছে, সেখানটা যেতে পারলে খুব ভালো লাগতো। তা দেখো আমার এই ভাইয়ের কিন্তু সব জায়গায় চেনাশোনা। ওর বাইকটা রেখে, ওর বাইকে তেল বেশি পড়ে বলে এইখানে অনেকটা লং রাস্তা কিন্তু আমরা যাচ্ছি। আমি তোমাদেরকে লাস্টে বলবো আমরা কত কিলোমিটার আসলাম। ও বাইকটা চেঞ্জ করে নিল, ওর মানে মোটামুটি লোকজন সব জায়গায় সেট করা আছে, কোনো সমস্যা নেই। তো ওখান থেকে আমরা এখানে এসে আমার বর আর আমি দাঁড়িয়ে আছি, আর ও গেছে তেল ভরতে, ওই যে বাইকটা চেঞ্জ করলো ওই বাইকটা তেল ভরতে গেছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। তো কি বলবো, যেটা বলছিলাম, বীরতরা মন্দির আর বীরতরা নদী, দারুণ একটা পরিবেশ, দারুণ। ওখানে সিনেমার শ্যুটিং হয়, উড়িয়া যে ফিল্মগুলো হয় না, ওর শ্যুটিং হয়। আমি অনেকবার গেছি, কিন্তু ওটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আমার বেশি ভালো লাগতো। যাই হোক, ওই জায়গাটায় আমরা যেয়ে উঠতে পারিনি, কারণ একটা দিনের মধ্যে আর কত ঘুরবো। আমরা 2 দিন এসেছি, 1 মিনিটও কিন্তু এক জায়গায় আমরা এক সাজের বেশি খেতে পাচ্ছি না, এরকম আর কি একটা পরিস্থিতি। আর এই সকালে কিন্তু বাড়ির থেকে মানে ভাগনার ওখান থেকে খেয়ে বেরিয়ে নিই। ভাইটা আমাদের জন্য রান্না করে রেখেছিল ডাল আর ডিম ভাজা, আমরা সেটাই খেয়ে বেরিয়ে পড়েছি ভ্রমণে। এই দেখো আমার 2 ছেলে আছে ওর বাইকে, আর আমরা দুজন আছি এই বাইকে। ওই যে ওরা টাটা দিচ্ছে, ঠিক আছে। মানে ও বেশ, কি বলবো, বান্দরে বান্দর চেনে একটা কথাই আছে না, সেরকম একটা অবস্থা। কারণ আমার ভাইটা সত্যি অন্যরকম, গাড়ি চালায় ভীষণ দ্রুত। আমার 2 ছেলের ভীষণ ভাল লাগছে, কিন্তু আমার তো ভয়ে বুকটা ছোট্ট হয়ে যাচ্ছে। আর আমার বরটাও কেমন জানি আজকে ভীষণ জোরে বাইক চালাচ্ছে, জীবনের ফার্স্ট টাইম মনে হয়। আমি ওর পিছনে আছি, ও 100-তে বাইক চালাচ্ছে। আমার মোটামুটি, আমি মাঝখানে এরমও বলেছি, সেটা ক্যামেরার মধ্যে তুলে ধরে আমি বলেছি কি, তুমি আসতে চালাও, আমার চশমা খুলে যাচ্ছে, আমার মানে স্টলটা যে মুখটা বেঁধেছি সেটা খুলে যাচ্ছে, যেহেতু রোডে তো ভীষণ ধুলো আর রোদ্দুর, কষ্ট হয়, আমি তাকাতে পারি না। ওই জন্য চশমাটা, সানগ্লাসটা পরে নিয়েছি আর মুখটা বেঁধে নিয়েছি। আর এখানে না মানে আমি দেখেছি মধ্যপ্রদেশ মানে ছত্তিশগড় বা উড়িষ্যা এইসব এলাকার মানুষ যখনই বেরোয়, যত বড়লোক হোক এবং যত ভালো অনুষ্ঠানে যাক, সবাই একটা করে স্টল বা গামছা গলায় নিয়ে বেরোয়। কারণ এখানে রৌদ্রের তাপটা সম্পূর্ণ অন্যরকম হয়, ওই জন্য মুখটাকে ঢেকে বেরোতে হয়। বা কি বলবো, একটু লু চলে তো গরমের সময়, ওই জন্য পাহাড়ি এলাকা যেহেতু,
ওই জন্য এখানের ওয়েদারটা অন্যরকম হয়, ওই জন্য মুখটা ঢেকে বেরোতে হয়। আর আমি তো জানি। তো যাই হোক, সুন্দর একটা পরিবেশে যাচ্ছি আমরা। আর এখান থেকে ওই যে আমার ভাইয়ের ওখান থেকে তো দেখিয়ে আসলাম। আমরা প্রথম ভাগনার ওখান থেকে সকালবেলা বেরিয়েছি, আর তারপরে ওর ওখানে এসে খেয়েছি। আমাদের যেখানে থাকতাম সেখানটাকে, সেই ঘরটাকেও দেখিয়ে দিয়েছি তোমাদের। এখন কিন্তু আমরা যাচ্ছি খণ্ডধর। ঠিক আছে, খণ্ডধর নামে একটা পাহাড় আছে। পাহাড়ের একদম চূড়ায় একটা ঝর্ণা আছে, সেটা দেখার জন্য যাচ্ছি। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এখন কি মনে হচ্ছে বলো তো? একটা গানের লাইন মনে আসছে, লাল পাহাড়ের দেশে যা, তোকে এক্কেবারে তোকে এক্কেবারে মানাইছে না রে। যাই হোক, আমার ভুল হয়ে গেলে সংশোধন করে দিও। কারণ এখানেও কিন্তু সম্পূর্ণ শান্তিনিকেতনের মতো শান্তি আছে। আমার তো সেটাই মনে হয়। লাল মাটিও আছে, ভীষণ ভালো লাগে। শালগম আছে, গাছপালা আছে, পাহাড় আছে, মানে খুব সুন্দর একটা শান্তিপূর্ণ জায়গা যেহেতু, ওই জন্য আমার গানটা মনে আসলো। আর এই গানটার আমি একটা রিলসও বানিয়েছি, কারণ আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। সত্যি মন থেকে ভীষণ ভালো লাগে। আমি মিস করি। আমাদের যদি কাজের সূত্রে কলকাতায় না যেতে হতো, আমরা হয়তো এতদিন এখানেই থাকতাম। কারণ যারা যারা থাকতো আমাদের সেই সময় সবাই কিন্তু আছে, শুধু আমরা নেই। তো এখন আবার কলকাতায় সেট হয়ে গেছি যেহেতু, এখন আবার এখানে আসতে অনেক সমস্যা। যাই হোক, এক জায়গায় থাকতে থাকতে সেখানেরও ভালো লাগা তৈরি হয়ে যায়। এখন ফুলতলা বাজারের ভালো লাগা তৈরি হয়ে গেছে। তো আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। আমি বেশি দূর ভিডিওটা আর টানবো না। তো ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের চূড়ায় আমরা উঠবো। এই যে দেখো, এখানে যে সাইনবোর্ডটা টানানো আছে, সেম এরকম ঝর্ণা ওই যে দেখতে পাচ্ছ তোমরা, যে হালকা সাদা সাদা একটুখানি কিন্তু দেখা গেছে পাহাড়ের মাঝ দিয়ে। আর এই যে গেটের ভিতর ঢুকে গেলাম ধরে, ওই যে সাদা সাদা দেখেছো, ওই পাহাড়ে মাথায় আমরা উঠবো। সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে, বেশি আর টানা যাবে না, কারণ ভিডিওটা অনেকটা এমনিতেই বড় হয়ে গেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যে বন্ধু হয়ে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দিও প্লিজ প্লিজ। যদি এই সুন্দর মনোরম দৃশ্যটা তোমাদের ভালো লেগে থাকে তবেই দিও, ঠিক আছে? আর ভালো না লাগলে কমেন্ট করে জানিও। ওই যে মূল গেট, এখানে আমরা রাখবো বাইক। টাটা, বাই বাই।